নিখোঁজ বাড়ির পোষ্য বিড়াল, সেই পোষ্য হারিয়ে যেতেই নাওয়া খাওয়া মাথায় উঠেছে বিশ্বাস পরিবারের। প্রিয় বিড়াল হুলোকে হারিয়ে ফেলেছেন নদিয়ার বীরনগরের নির্মল বিশ্বাস, জানিয়ে বেজায় মন খারাপ তার। তাই প্রিয় হুলোকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছেন তিনি। যে তার বিড়ালকে খুঁজে দেবে তাকে 10,000 টাকা পুরস্কার দেবেন। নিখোঁজ বিড়ালের সন্ধান পেতে মাইকে প্রচারও করছেন দিনরাত। ঘটনাটি নদিয়ার বীরনগর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের সমরজিৎ পল্লী এলাকায়। পেশায় ফল বিক্রেতা নির্মল বিশ্বাস, তিনি বরাবরই পশুপ্রেমী। সারাদিনে যা আয় হয় তার সিংহভাগ ব্যয় করেন সারমেয় ও বিড়ালদের পেছনে। অসুস্থ সারমেয় অথবা বিড়াল রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ে থাকলে তাদের সেবা করাই তার অন্যতম প্রধান কাজ। নিজের এক চিলতে টিনের ঘরে 8টি বিড়াল ও বেশ কয়েকটি সারমেয় বাচ্চাকে নিয়ে তার সংসার। এক একটি বিড়ালের এক একটি নাম। তিনি যখনই তাদের ডাকেন, যে যেখানে থাকে ছুটে চলে আসে নির্মল বাবুর কাছে। দিন 15 আগে তিনি কাজের সূত্রে কলকাতায় গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে অনেক ডাকাডাকি করলেও আদরের পোষ্য হুলো আর ঘরে ফেরেনি। ছোট ছেলে মোটর বাইকে দুর্ঘটনায় মারা যাওয়ার পর হুলোকেই তিনি সন্তান স্নেহে মানুষ করতেন। তার জন্য রয়েছে আলাদা খাট, প্রতিদিন একটি করে মাছ ও 1 পোয়া দুধ তার জন্য বরাদ্দ। বাড়ির উঠোনেই চৌবাচ্চা করে তাতে মাছ চাষ করছেন বিড়ালদের মাছ খাওয়ানোর জন্য। বাড়ির এই আদরের হুলো হারিয়ে যাওয়াতে মন খারাপ বাড়ির সকলের। দিনরাত চোখের জল ফেলে টোটো নিয়ে মাইকে প্রচার করে বীরনগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তিনি। টানা 15 দিন দুমুঠো ভাত মুখে তোলেননি। যতদিন তিনি তার আদরের পোষ্যকে না পাবেন ততদিন এভাবেই দিন কাটাবেন নির্মলবাবু। তার এই পশুপ্রেম দেখে সকলেই হতবাক। প্রচার করছি আমার একটা সবথেকে প্রিয় বিড়াল, সাদা সাহেবের মতো দেখতে, কপাল সাদা, সাইডে কপাল এই মাথার দিকে একটু কালো সিট চুল আছে অল্প সামান্য, আর বডি পুরো সাদা, ছেলে বিড়াল। বিড়ালটা আজকে 15 দিন ধরে হারিয়ে গেছে। আজ 15 দিন 14 দিন ধরেই খুঁজছি বিড়ালটা পাচ্ছি না। বিড়ালটার জন্য বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। হয়তো কারোর বাড়ি গিয়ে থাকে, কেউ ধরে নিয়ে যায় কি রাস্তার থেকে, কেউ যদি নিয়ে যায় তার বাড়ি। আমি এই বিড়ালটার জন্য আমি খুব আমার খুব খারাপ হয়ে গেছে। এখন বাড়িতে সবাই মেয়ে কাঁদাকাটি করছে। কোথা থেকে পেয়েছিলেন বিড়ালটাকে? বিড়ালটা আমার মা ওই ছোটো একটা বিড়ালের বাচ্চা, এইটুকু একটা বাচ্চা ছোটো থেকে আস্তে আস্তে বড় করেছে, এত বড় করে বিড়ালটা বিছনায় ঘুমাতো, বিছনায় থাকতো। বিড়ালটা যেখানে আমি ডাক দেবো সেখান থেকে দৌড়ে চলে আসতো, আর কারোর বাড়িতে ঢুকতো না বিড়ালটা। কোনো বাড়িতে কিছু দিলে কেউ মানে যদি দেয় তাও খেত না। আমি মাছের থালায় ভেবে রেখে দেবো সামনে, বাবা খা, তাও খাবে না। তবে একটা মাছ নিয়ে অল্প করে ভাত মেখে দেবো, তবে খাবে, তারপরে দুধটা খাবে। আমার এই বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে, আর কোথায় যদি বয়স হয়েছিল কত? বিড়ালটা আজ থেকে প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়েছে। মানে কীভাবে হারিয়ে গেল? বাড়িতে খেয়ে দিয়ে সকালবেলা এদিকটা বেরিয়ে পর বাড়ি প্রত্যেক দিনই চলে আসে দুপুরবেলা। ওই দিন আর দুপুরে আসেনি, রাত্রেও আসেনি, সকালবেলার থেকে খোঁজাখুঁজি করছি বিড়ালটাকে। এখন আমি বাড়ি ছিলাম না, আমি কলকাতা গেছিলাম, এও বাড়ি ছিল না। বিড়ালটা ওদের চালের পরে এসে বসতো। তারপরে বিড়ালটা সেই দিন আমরা দেখিনি আসছি কি না, সন্ধ্যেবেলা